হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো অনেক দিন পরেই আজকে ভিডিও আপলোড দিচ্ছি। মাঝখানে একটু সিক ছিলাম, দ্যাটস ওয়াই কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে কিন্তু আমরা সাবওয়ে টিটিসিতে করে অনেক প্লেস এক্সপ্লোর করেছি টরন্টোর মধ্যে। খুবই সুন্দর সুন্দর প্লেস ছিল। সো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই আপুমনি এবং ভাইয়া আমাকে এবং স্নেহাকে সাবওয়ে স্টেশনে নামিয়ে দিয়েছিলেন। সো আমরা সাবওয়েতে করে প্রথমে চলে গেলাম টরন্টো ইটন সেন্টারে। তো ইটন সেন্টারে যেই ফার্স্ট গেটটা, সো ওইটা এবং সাবওয়ের স্টেশনটা একদমই একসাথে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মেট্রো স্টেশন থেকে নেমেই আমরা জাস্ট টরন্টো ইটন সেন্টারে ঢুকে পড়লাম। সো আমি একটা ফ্লোরাল প্রিন্টেড ড্রেস খুঁজছিলাম অ্যাকচুয়ালি, বাট ওইরকম কিছুই ছিল না, সবই খুবই সিম্পল ড্রেস ছিল। তো ফরেনাররা বেসিকলি খুবই সিম্পল ড্রেস পছন্দ করে এবং লাইট ওয়েট, বিকজ অফ সামার চলে আসছে অলরেডি। সো এখন তারা খুবই লাইট ড্রেস ক্যারি করতে পছন্দ করে। সো আমি আর স্নেহা এখানে ড্রেস খোঁজার চেষ্টা করছিলাম, বাট ওই রকম কিছুই পছন্দ হলো না এখান থেকে। এই যে আমি আর স্নেহা এখানে একটু ভিডিও করে নিলাম, দেন আপনাদের সাথে এই যে শপিং মলের আউটলুকটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে টরন্টোর ওয়ান অফ দ্য বেস্ট শপিং মল অ্যান্ড হার্ট অফ দ্য টাউনেই বেসিকলি এই শপিং মলটা। তো এই তো আমরা দুইজন মিলে শপিং মলটা একটু এক্সপ্লোর করছিলাম, সব ফ্লোরগুলা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেন সাডেনলি আমরা দেখতে পেলাম যে একটা ফ্রোজেন ইয়োগার্ট শপ ছিল এখানে। আমি ফার্স্টে মনে করেছিলাম এটা আইসক্রিম শপ অর সামথিং, কজ বাংলাদেশে কিন্তু এরকম ফ্রোজেন ইয়োগার্ট শপ খুবই কম, অ্যাকচুয়ালি আমি দেখি নাই ওরকম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে দেখতে কিন্তু একদমই আইসক্রিমের মতো। দেন আমরা চলে গেলাম মিনিসোর মধ্যে। সো অনেক দিন পরে মিনিসোতে গেলাম। বাংলাদেশে কিন্তু মিনিসো আছে। আপনারা কে কে মিনিসোতে গিয়েছেন, সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিনিসোর মধ্যে যে একটা দেশি দেশি ফিল হচ্ছিল, যে বাংলাদেশেও সামটাইমস মিনিসোতে যাওয়া হতো। তারপরে আমরা চলে গেলাম শপার্স ড্রাগ মার্টে। সো এটা কিন্তু ড্রাগ মার্ট নাম হলেও অ্যাকচুয়ালি ড্রাগ সেন্টার না। সো এটা কিন্তু বেসিকলি সব ধরনের আইটেম, মেকআপ থেকে শুরু করে এভরিথিং, নট অনলি মেডিসিন, সব কিছু এখানে পাওয়া যায়। এই যে আপনাদের সাথে আমি একটু ভিডিওগুলো শেয়ার করে নিচ্ছি। খুবই সুন্দর অল ব্র্যান্ডেড মেকআপ এখানে অ্যাভেলেবেল ছিল। সো এখান থেকে যে কেউ তার স্কিন টোন চুজ করে আর যেই ব্র্যান্ড চাই সেটা খুব ইজিলি সে এক শপের মধ্যে এসে ইচ অ্যান্ড এভরিথিং সে পেয়ে যাবে। এখানে নট অনলি মেকআপ, অল নেসেসারি থিং, এভরিথিং এখানে অ্যাভেলেবেল ছিল। সো ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু উইক পয়েন্ট মেকআপ প্রোডাক্ট দেখলে কিন্তু কারোরই মাথা ঠিক থাকে না। সো এই যে আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন প্রোডাক্টটা পছন্দ হয়। দেন আমরা টরন্টো ইটন সেন্টারের সামনেই বের হয়ে গেলাম, জাস্ট ডান্ডাস স্কোয়ারে। ডান্ডাস স্কোয়ারটা কিন্তু কাইন্ড অফ নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো, একদমই সিমিলার। সো টরন্টোর মেইন পয়েন্টটা হচ্ছে ডান্ডাস স্কোয়ার। তো আমরা এই যে টরন্টো ইটন সেন্টারের সামনেই কিছু ভিডিও ক্লিপ নিলাম, দেন কিছু পিকচার্স তুললাম, দেন আমরা কিছু টাইম স্পেন্ড করলাম ওখানে। সো এই তো আপনাদের সাথে আমি একটু আশেপাশের ভিউগুলা শেয়ার করে নিচ্ছি। ওই দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, দ্যাটস ওয়াই অনেক মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকেই ঘুরতে আসছে। সো এই তো এখানে একটা ভাল্লুকও দেখতে পাইলাম, বাট ওইটার ঠিক মতো ক্লিপ নিতে পারিনি আমি আসলে। তো টরন্টোর রাস্তাঘাটে সব প্লেসেই কিন্তু অনেক বেশি কবুতর দেখা যায়। Sneha, Neha, how are you? Shopview, Shem, where are you from? Toronto. Oh, okay. You guys look good. Thank you. Okay, okay. The picture of the day is. তো আপনাদের সাথে আরেকটা মজার বিষয় শেয়ার করি। এই দুইটা ছেলে হচ্ছে বেসিক্যালি ইউটিউবার, তাদের ইউটিউব চ্যানেল আছে। সো তারা সাডেনলি আমাদেরকে আস্ক করলো যে তোমরা কি একটু প্রিটেন্ড করে ভিডিও করতে পারবা, আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলে ভ্লগ আপলোড করব। সো আমরা একটু প্রিটেন্ড করলাম, দেন আমিও একটু ভিডিও করে নিলাম। দেন আমরা ইটন সেন্টার থেকে চলে গেলাম
ইয়র্কভিলে। সো ইয়র্কভিলের মধ্যে একটা খুবই সুন্দর এবং বড় একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইটালি। এটা নট অনলি রেস্টুরেন্ট, এটা বেসিকলি একটা ফুড কোর্ট। সো এটার মধ্যে কিন্তু অনেকগুলা কফি শপ থেকে শুরু করে অনেক কিছু ছিল। সো আমরা সব কিছুই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে আপনাদের সাথে আমি হচ্ছে ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি। সো এখানে ফ্লাওয়ার বুকে থেকে শুরু করে এখানে অনেক কফি শপ, দেন এখানে হচ্ছে স্টেক হাউস, দেন এখানে হচ্ছে বারবিকিউ সেন্টার, সব কিছুই অ্যাভেলেবেল ছিল। সো আপনি হচ্ছে যে কোনো ফিশ এখান থেকে চুজ করতে পারেন, দেন আপনাকে ওই ফিশটাই আপনার সামনে হচ্ছে বারবিকিউ করে দিবে। সো এরকম সুযোগও কিন্তু ছিল। সো এখানে নট অনলি ফুড জোন, এখানে হচ্ছে ফুড জোন থেকে শুরু করে বাসার যত জিনিসপত্র লাইক কিচেনের যত স্টাফ দরকার হয়, ক্রোকারিস এবং এভরিথিং, তারা সব কিছুই কিন্তু সেল করে। এখানে হচ্ছে কফি শপ থেকে শুরু করে রেস্টুরেন্ট সব কিছুই অ্যাভেলেবেল ছিল। এবং এই তো আমরা হচ্ছে বেসিকলি বুকিং করে গিয়েছিলাম না। সো এখানে বুকিংয়ের জন্য একটা লাইন ছিল। সো এখানে ফার্স্ট বুকিং করে দেন হচ্ছে আপনাকে ওয়েটিং জোনে যেয়ে ওয়েট করতে হবে। দেন যখন আপনার সিরিয়াল আসবে তারা আপনাকে কল করবে, দেন আপনি রেস্টুরেন্টের ভিতরে সিট অ্যাভেলেবেল পাবেন। সো বাসা থেকে বুকিং না দিয়ে আসলে অ্যাকচুয়ালি একটু হ্যাসেল ফেস করতে হয়। দেন আমরা অনেক টাইম ওয়েট করলাম। এই যে আমি আর স্নেহা এখানে বসে বসে ওয়েট করছিলাম এবং এখানেও অনেকেই কফি খাচ্ছিল। এটা বেসিকলি একটা কফি শপ, সাথে কিছু স্ন্যাক্সও তারা সেল করে। সো এই তো এখানে আমরা ওয়েট করছিলাম, টাইম যেন একদমই কাটছেই না। সবাই খুবই বিজি ছিল, সবাই গল্প করতেছিল, খাওয়া দাওয়া করতেছিল। তারপরে আমরা যেই রেস্টুরেন্টটা চুজ করেছিলাম, সো সেই রেস্টুরেন্ট থেকে কল আসলো, দেন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। সো এই রেস্টুরেন্টটা কিন্তু পিৎজা অ্যান্ড পাস্তার জন্য অনেক বেশি ফেমাস। এখানে হচ্ছে ইটালিয়ান পিৎজা থেকে শুরু করে পাস্তা অ্যান্ড ইটালিয়ান এভরি টাইপ অফ ডিশ এখানে হচ্ছে অ্যাভেলেবেল। এই তো তারা এখানে কমপ্লিমেন্টারি হিসাবে ব্রেড সার্ভ করলো এবং তাদের বিহেভিয়ার অ্যাকচুয়ালি খুবই নাইস ছিল। সো খুবই পোলাইট ছিল। এই তো আমরা হচ্ছে একটা ইটালিয়ান পিৎজা অর্ডার করেছিলাম। এই তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। সো কত বেশি সুন্দর তাই না, অনেক বেশি সুন্দর এবং অনেক মানুষজন ছিল। এই রেস্টুরেন্টটা খুবই ফেমাস। সো ইটালিয়ান ফুড যারা যারা লাইক করেন এবং টরন্টো থাকেন আপনারা যারা, সো অবশ্যই এই রেস্টুরেন্টটা আপনারা ভিজিট করতে পারেন। ফুডটা খুবই মজা ছিল এবং এই তো আমরা ফুডটা এনজয় করছিলাম দুইজন মিলে। এই তো তারপরে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে পড়লাম খাওয়া দাওয়া শেষে। দেন আমরা এই তো আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। তো অলমোস্ট সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে, এখন কিন্তু সন্ধ্যা হয় 8:30টার সময়। তারপরে এই তো আমরা আবার মেট্রো স্টেশনে চলে গেলাম। এখানে হচ্ছে মেট্রো বলেন আর টিটিসি সব কিছুতেই হচ্ছে পেস্তো কার্ড ইউজ করা যায়। তো পেস্তোতে ওয়ান রাইড হচ্ছে $3.35। সো আপনি যদি একবার প্রেস করেন 2 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে সবখানেই যেতে পারবেন। তো আমরা সাবওয়ের পরে আরেকটা টিটিসি নিলাম বাসায় আসার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।